প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বহির্বিশ্বের খবরে। সারা বিশ্বের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন নাম আন্তর্জাতিক, সাথে আজকে আমি ফারাবি হাফিজ। 19 সেপ্টেম্বর ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে হবে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে যুক্তরাজ্যের হাউস অফ কমন্স। বালমোরাল প্রাসাদ থেকে এডিনবার্গের হলিউড প্যালেসে নেওয়া হয়েছে রানীর মরদেহ। রানীকে শেষ বিদায় জানাতে প্যালেসের সামনে ভিড় করছেন ব্রিটিশরা। মঙ্গলবার মরদেহ নেওয়া হবে লন্ডনের বাকিংহাম প্যালেসে। বৃহস্পতিবার থেকে পরের 4 দিন ওয়েস্টমিনিস্টার হলে রাখা হবে এই কফিন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে উইন্ডসর ক্যাসেলে। সেখানে রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে স্বামী ফিলিপের পাশে শায়িত হবেন রানী দ্বিতীয় এলিজাবেথ। I am profoundly encouraged to এর মধ্য দিয়ে ব্রিটেনে শুরু হলো মূলত রাজার রাজত্ব। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন ব্রিটেনে একচ্ছত্র অধিপতি চার্লস। আগামী কয়েকদিনে তাকে একই সাথে রাজার দায়িত্ব পালন এবং মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠা দুটোই করতে হবে। রাজা হিসেবে কেমন হবেন তৃতীয় চার্লস, তা নিয়ে চলছে নানান রকমের বিশ্লেষণ, জানাচ্ছেন মিলা খন্দকার। God save the king! ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে বসতে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি কোনো যুবরাজকে, যেমনটি হয়েছে চার্লসের বেলায়। ৭৩ বছর বয়সে এসে এখন তিনি রাজা তৃতীয় চার্লস। ১৯৪৮-এ লন্ডনের বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির ঘরে জন্ম চার্লসের। ১৯৫২ সালে হন ইংল্যান্ডের যুবরাজ। মা রানী হওয়ায় শৈশব থেকেই থাকতে হয়েছে সবার নজরদারিতে। ব্যক্তিজীবনে বারবার হয়েছেন বিতর্কিত। প্রিন্সেস ডায়ানার সাথে বিয়ের পরও ক্যামিলা পার্কারের সাথে পরকীয়া বিবাহ বিচ্ছেদ, পরবর্তীতে দুর্ঘটনায় ডায়ানার মৃত্যু, আর ২০০৫-এ এসে ক্যামিলাকে বিয়ে। এসব ঘটনায় বারবার সমালোচনায় পড়েন চার্লস। নতুন ব্রিটিশ রাজা হিসেবে কেমন হবেন চার্লস, তা নিয়েই এখন চলছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন রানী দ্বিতীয় এলিজাবেথের পথেই থাকবেন নতুন রাজা। রাজা তৃতীয় চার্লস তার মায়ের মতোই সাংবিধানিক রাজতন্ত্র মেনে চলবেন। রাজতন্ত্রের নিয়ম নীতি বজায় রেখে নিজেকে মডেল হিসেবে উপস্থাপন করার শপথ নিয়েছেন তিনি। পরিবেশ বিপর্যয় নিয়ে পূর্বের অবস্থানেই সোচ্চার থাকবেন। সামাজিক কর্মকাণ্ডের সাথে অনেক আগে থেকেই যুক্ত রাজা তৃতীয় চার্লস। পরিচালনা করেন দ্য প্রিন্স ফাউন্ডেশন নামের দাতব্য প্রতিষ্ঠান। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির পক্ষে জোরালো অবস্থান নেন। মধ্যপ্রাচ্য ইস্যুতে তার অবস্থান পশ্চিমাদের তুলনায় অনেকটা সহনীয়। তবে বিভিন্ন সময়ে আবেগপ্রবণ, অস্থির ও উচ্চাকাঙ্ক্ষী চিন্তাধারায় পড়েছেন প্রশ্নের মুখে। রাজদায়িত্ব পাওয়া চার্লস এসব কতটা সামাল দিতে পারবেন, তার উপর নির্ভর করছে ব্রিটিশ রাজ পরিবারের ভবিষ্যৎ। মিলা খন্দকার, চ্যানেল 24। তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর এখন কুইন কনসর্ট হয়েছেন তার স্ত্রী ক্যামিলা। রাজপরিবারের বধূ হলেও বিতর্ক বরাবরই ছিল তার সঙ্গী। বিয়ের আগে পরকীয়ার কারণেই ভাঙে চার্লস ডায়ানার সংসার। প্রিন্সেস ডায়ানার তুমুল জনপ্রিয়তার বিপরীতে ক্যামিলা অনেকটা ম্লান। তবে এত কিছুর পরও শেষ পর্যন্ত রাজ পরিবারের সিনিয়র সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।
দফা হস্তক্ষেপেও যা আর কখনোই জোড়া লাগেনি। 1996 সালে বিয়ে বিচ্ছেদ ঘটে তাদের। Well, there were 3 of us in this marriage, so it was a bit crowded. ঠিক তার আগের বছর অ্যান্ড্রুর সাথে ছাড়াছাড়ি হয় ক্যামিলার। 1997 সালে গাড়ি দুর্ঘটনায় ডায়ানার মৃত্যুর পর সমালোচনার মুখে পড়ে গোটা রাজপরিবার, কিন্তু ক্যামিলার হাত ছাড়েননি চার্লস। 2005 সালে বিয়ে করেন তারা। তবে প্রিন্সেস ডায়ানার স্থানে ক্যামিলাকে অনেকেই মেনে নিতে পারেননি। তাই জনরোষ থেকে বাঁচতে জানানো হয় চার্লস রাজা হলেও রানীর মর্যাদা পাবেন না ক্যামিলা, তিনি হবেন কুইন কনসোর্ট। রাখি জেসমিন, চ্যানেল 24। ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম দীর্ঘশ্বাসের নাম প্রিন্সেস ডায়ানা। মোহনীয় ব্যক্তিত্ব, সৌন্দর্য এবং খুব সহজে মানুষের সাথে মিশতে পারার ক্ষমতা তাকে করে তুলেছিল তুমুল জনপ্রিয়। তবে রহস্যময় মৃত্যুর কারণে আজও হারিয়ে যাননি মানুষের স্মৃতি থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজ রাজা তৃতীয় চার্লসের পাশে রানী হিসেবে দেখা যেত তাকে। ব্রিটিশ ব্যাংক নোট, ধাতব মুদ্রা, নথি থেকে শুরু করে অনেক কিছুতেই এতদিন ব্যবহৃত হয়ে আসছে রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি এবং প্রতীক। নতুন রাজা দায়িত্ব নেওয়ার পর এইসব ক্ষেত্রে পরিবর্তন আসবে। বদল আসবে রাজকীয় সিলমোহর, পোস্ট বক্স, স্ট্যাম্প সহ অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ জিনিসে। তবে তা আসবে বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে, বেশ ধীরে ধীরে। টানা 7 দশক যুক্তরাজ্যের সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি, মুদ্রাসহ নানা বস্তুতে দেখে অভ্যস্ত বিশ্বের নানা প্রান্তের মানুষ। 1935 সালে কানাডার $20 বিলে 8 বছরের রাজকুমারী এলিজাবেথের ছবি প্রথম ব্যবহার করা হয়। এক সময়ে কমপক্ষে 33টি ভিন্ন ভিন্ন মুদ্রায় ব্যবহৃত হয় রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি। রানীর মৃত্যুতে ব্রিটেনের মসনদে রাজা তৃতীয় চার্লস মুদ্রায় তার প্রতিকৃতি প্রতিস্থাপনের বিষয়ে 10 দিনের মধ্যে ঘোষণা দেবে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড। ব্রিটিশ মুদ্রা বিশেষজ্ঞরা বলছেন, রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সম্বলিত 82 বিলিয়ন পাউন্ড মূল্যের 4.7 বিলিয়ন ব্যাংকনোট এবং প্রায় 29 বিলিয়ন ধাতব মুদ্রা কোনো পরিবর্তন ছাড়াই চলবে বেশ কয়েক বছর। এই সময় চলমান থাকবে মুদ্রায় নতুন রাজার প্রতিকৃতি প্রতিস্থাপন প্রক্রিয়া। মুদ্রা গবেষণা ওয়েবসাইট বলছে, নতুন ডিজাইনের নোট এবং ধাতব মুদ্রায় ব্যবহারের জন্য শিগগিরই নেওয়া হতে পারে তৃতীয় চার্লসের নতুন প্রতিকৃতি। অস্ট্রেলিয়ান, কানাডিয়ান ও বেলজিয়ান ডলার থেকেও পরিবর্তন হবে রানীর প্রতিকৃতি।
রানীর প্রতিকৃতি ব্যবহার করা অন্যান্য দেশের মুদ্রাগুলিতেও ধীরে ধীরে নতুন রাজার প্রতিকৃতি ছাপানো হবে। ব্যাংক অব কানাডা এবং রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড বলেছে, রানী এলিজাবেথের প্রতিকৃতি থাকা মজুত নোটগুলো বাজারে ছাড়ার পরই চার্লসের ছবি সংবলিত নোট ছাপানো হবে। শুধু ব্যাংক নোট কিংবা ধাতব মুদ্রায় নয়, ব্রিটিশ পাসপোর্টের কভার ও ভেতরের শব্দগুলিতেও আসবে পরিবর্তন। বদল আসবে রাজকীয় সিলমোহর, পোস্টবক্স, স্ট্যাম্প সহ অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ জিনিসেও। জুবাইর হুসাইন, চ্যানেল 24। নির্মাণ কাজে বরাবরই সারা বিশ্বকে চমকে দিয়েছে দুবাই। সেই তালিকায় রয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর ভবনখ্যাত মিউজিয়াম অফ দ্য ফিউচার। প্রযুক্তিগতভাবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তারই একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে এই মিউজিয়ামে। বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎ পৃথিবী দেখা এমন সুযোগ করে দিচ্ছে আরব আমিরাতের দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচার। পুরো ভবনটি চোখের আকৃতিতে নির্মিত, যা দিয়ে ভবিষ্যৎকে বোঝানো হয়েছে। ফেব্রুয়ারিতে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় মিউজিয়ামটি। অসাধারণ নির্মাণ শৈলীর কারণে একে বলা হয় পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা অন্যতম সুন্দর ইমারত। মিউজিয়ামের ভেতরে ঢুকতে প্রথম চমক রয়েছে লিফটেই। যেতে যেতে কিছুক্ষণের জন্য মনে হবে মহাকাশের পথে ছুটছে কোনো মহাকাশযান। এর পঞ্চম তলায় নির্মাণ করা হয়েছে নাসা অনুমোদিত কৃত্রিম মহাকাশ স্টেশন, যেখানে চোখে পড়বে রহস্যে ঘেরা সৌরজগৎ। চতুর্থ তলায় রয়েছে বৃহদাকার রেইন ফরেস্ট, থরে থরে সাজানো 2400-র বেশি বিভিন্ন প্রজাতি মনে করিয়ে দিবে ভবিষ্যতে ভারসাম্য বজায় রেখে বেঁচে থাকার প্রয়োজনীয়তা। 50 বছর পর প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে দাঁড় করাবে, মিউজিয়ামটির দ্বিতীয় তলায় মিলবে তার আভাস। আর এর একটি সম্পূর্ণ তলা শুধু শিশুদের জন্য রাখা হয়েছে, যেখানে প্রযুক্তির উদ্ভাবন নিয়ে থাকছে অনেক তথ্য। পুরো মিউজিয়াম তৈরিতে সময় লেগেছে 9 বছর। 30,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত 7 তলা বিশিষ্ট এই ভবনের পুরো কাঠামো জুড়ে রয়েছে আরবি ভাষার ক্যালিগ্রাফি। বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে গবেষণায় অর্থ সহায়তা দেয় মিউজিয়াম অব দ্য ফিউচার। এখানেই রয়েছে লাইব্রেরি ও গবেষণার জায়গা। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের আন্তর্জাতিক। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।